সিআইএস শ্রমিক সংগঠন এআইইটিইউসির উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিন রায়গঞ্জের ক্যারিটাসের সভাকক্ষে সম্মেলনের সূচনা করা হয়, যেখানে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাস। সংগঠনের বিভিন্ন কর্মসূচি এবং কর্মীদের অভাব অভিযোগ নিয়ে এদিন আলোচনা করা হয়। মূলত গণ আন্দোলনের মধ্যে দিয়ে মালিকি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের দাবিতে এদিন সোচ্চার হন রাজ্য সম্পাদক। পৃথক দুই জায়গায় দুটি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হল 5 জন। রবিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের ছোট নারায়ণপুর এবং করণদিঘির পাতনোড়ে। এদিন ছোট নারায়ণপুরে মোটর বাইকে করে যাচ্ছিল 3 জন যুবক। একটি গাড়িতে ধাক্কা খেয়ে বাইকটি উল্টে যায়। গুরুতর আহত হন 3 জন। পরে একটি টোটোতে করে তাদের নিয়ে এসে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অপরদিকে এদিন পাতনোড়ে এলাকায় পেট্রোল পাম্পের কাছে বাইক দুর্ঘটনায় আহত হন 2 যুবক। আহতরা হল রাজা মহলদার এবং উত্তম মহলদার। তাদের প্রথমে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে তাদের স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী হাই স্কুলের পদার্থবিদ্যা ল্যাবরেটরির নামকরণ করা হলো প্রমথনাথ দাস মেমোরিয়াল ল্যাবরেটরি। এদিন পার্বতী সুন্দরী হাই স্কুলে অনুষ্ঠিত হয় বিদ্যালয় পদার্থবিদ্যার শিক্ষক স্বর্গীয় প্রমথনাথ দাসের স্মরণ সভা। তার পরিবারের দান করা আর্থিক সহায়তায় এই আধুনিক ফিজিক্স ল্যাব তৈরি করা হয়েছে। মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে সমাপ্তি হলো কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের মহামিলন উৎসবের। গত 23শে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার সকালে মহাপ্রভুর পাদুকা সহ বর্ণাঢ্য শোভাযাত্রা পরিক্রমা দিয়ে শুরু হয় 64 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানে। রবিবার কয়েক হাজার মানুষকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের মালদা রায়গঞ্জ ডিভিশন কমিটির সম্মেলন অনুষ্ঠিত হল হেমতাবাদে। এই উপলক্ষে রবিবার একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃত্ব দেন কমিটির চেয়ারম্যান সুনীল কুমার ঘোষ। পদযাত্রা শেষে সংগঠনের কর্মীদের অভাব অভিযোগ নিয়ে আলোচনা করা হয়। এদিন সংগঠনের নতুন কমিটিও গঠিত হয়। মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে গাজল থানা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সাগর মণ্ডল। তার বাড়ি গাজলের পান্ডুয়া অঞ্চলের কুতুব শহর এলাকায়। সিঁদুরমুচির মেলা থেকে শনিবার অধিক রাতে বাড়ি ফিরছিল সে। সেই সময় গাজল বামুনগোলা রাজ্য সড়কে তার বাইকটি পিকআপ ভ্যানের কবল থেকে বাঁচতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ব্লক যুব তৃণমূলের উদ্যোগে গাজল হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, গাজল ব্লক কমিটির আহ্বায়ক মলয় সরকার সহ অন্যান্য নেতৃত্ব। এদিনে শিবিরে বেশ কিছু সদস্য রক্তদান করেন। ব্লক প্রশাসনের উদ্যোগে গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদা শঙ্কর সদনে শুরু হলো পশ্চিমবঙ্গ সরকারের জয় জওহর মেলা। এই উপলক্ষে অন্নদা শঙ্কর সদনের সামনে সরকারি বিভিন্ন দপ্তরের স্টল বসেছে। এই মেলা শুরুর আগে গাজল শহর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার পথ পরিক্রমা করে। পরে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল, মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ প্রমুখ। প্রার্থীপদ ঘোষণা হতেই প্রচারে নেমে পড়ল বিজেপি। বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে রবিবার প্রচার শুরু করল বিজেপির আদিবাসী মোর্চা। এদিন ধামসা মাদল বাজিয়ে বালুরঘাট শহরের রাস্তায় ভোট প্রচারে নামে আদিবাসী মোর্চার সদস্যরা। বিজেপির তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু মাদল বাজিয়ে প্রচারে অংশ নেন। পাশাপাশি হাতে রং তুলি নিয়ে সুকান্ত মজুমদারের সমর্থনে দেওয়াল লিখানেও অংশ নেন তিনি। আদিবাসী নাচ গানের মধ্যে দিয়ে অভিনব এই প্রচার সাধারণ মানুষ উপভোগ করেন এদিন। লোকসভা নির্বাচনের আগে রাজ্যে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার বালুরঘাটের বিভিন্ন এলাকায় রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। জওয়ানদের রুটমার্চে আশ্বস্ত সাধারণ মানুষ। শনিবার রাতেই বালুরঘাট শহরে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়। রবিবার পুলিশ আধিকারিকদের সাথে বালুরঘাট শহরের বেলতলা পার্ক, রামকৃষ্ণপল্লী, ঘোষপাড়া সহ একাধিক এলাকা ঘুরে দেখেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। কথা বলেন সাধারণ মানুষের সাথে, খোঁজ নেন কোনো অসুবিধা হচ্ছে কিনা। বাড়ির সামনে দিয়ে কেন্দ্রীয় বাহিনীর টহল মনোবল বাড়াচ্ছে মহিলাদেরও। পাশাপাশি এলাকার ভোট কেন্দ্রগুলি ঘুরে দেখেন কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের জনগর্জন সভা সফল করে তুলতে রবিবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে। ব্লক ও শহর তৃণমূলের আহ্বানে রবিবার দুপুরে পৌরসভার বিবেকানন্দ উৎসব ভবনে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। কালিয়াগঞ্জ শহর ও গ্রামাঞ্চলের 221টি বুথে কর্মীদের নিয়ে এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, জেলা তৃণমূল চেয়ারম্যান সচিন সিংহ রায় সহ অন্যান্যরা। কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে আবারও বিজেপির প্রার্থী হয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। শনিবার নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা হতেই জেলা জুড়ে এক প্রকার বিজয় উল্লাসে মাতেন বিজেপির কর্মী সমর্থকরা। রবিবার সকালে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক কোচবিহার শহরের 1 নম্বর ওয়ার্ডে নিশীথ প্রামাণিকের সমর্থনে দেওয়াল লিখন শুরু করলেন। বালুরঘাট লোকসভা আসনে পুনরায় সুকান্ত মজুমদারকে প্রার্থী নির্বাচন করায় আনন্দ উৎসবে মিছিল ও প্রচার অভিযান করা হলো দলীয় কর্মীদের পক্ষ থেকে। রবিবার ইটাহার ব্লক বিজেপির পক্ষ থেকে দলীয় কর্মীদের নিয়ে ইটাহার দাসপাড়া এলাকা থেকে মিছিল বের করা হয়। গোকুল মণ্ডল, সুমন আচার্য, সবিতা বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।
অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ উঠল তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের ধলপল গ্রাম পঞ্চায়েতের খাসবাস এলাকার ঘটনা। খবর জানতে পেরে স্থানীয় বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য হেমলতা রায় স্থানীয় লোকজন নিয়ে বাধা দেওয়ায় সেখানে গাছ রেখে পালিয়ে যায় তৃণমূল নেতারা। যদিও এই বিষয়ে তৃণমূল পরিচালিত ধলপল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতমী দাস জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখা হবে। আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা সফল করতে মিছিল এবং পথসভা করা হলো হেমতাবাদে। রবিবার বিকেলে কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সহ সভাপতি মুজিবুর রহমান দুলাল, জেলা পরিষদের সদস্য মোখলেসা খাতুন সহ অন্যান্যরা। মালদা জেলা মানিকচক ব্লকে পালিত হলো পালস পোলিও কর্মসূচি। রবিবার এলাকার প্রতিটি স্থানে 0 থেকে 5 বছর বয়সী শিশুদের 2 ফোঁটা পোলিও খাওয়ানো হয়। বিভিন্ন বুথে পোলিও খাওয়ানো হয়েছে। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মকর্তা কবিতা মণ্ডল, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিনের কর্মসূচিতে। রাজ্য সরকারের উদ্যোগে জয় জোহার মেলা আয়োজিত হয়েছে মালদার বামনগোলায়। এই উপলক্ষে এই দিন একটি র্যালি পাকুয়াহাটে বিভিন্ন এলাকা পথ পরিক্রমা করে পাকুয়াহাট উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়। সেখানে সিধু কানু সহ আদিবাসী সমাজের বিশিষ্টজনদের শ্রদ্ধা জানান জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, অতিরিক্ত জেলা শাসক অরিন্দম রায় সহ অন্যান্যরা। 3 দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। রাজ্যের 15টি জেলার প্রায় 102টি আদিবাসী অধ্যুষিত ব্লকে আয়োজিত হচ্ছে এই মেলা। রবিবার রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হলো উত্তর দিনাজপুর জেলা হস্তশিল্প, তাঁতবস্ত্র এবং স্বরোজগার মেলা 2024। আয়োজক ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং ব্যবস্থাপনায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। মেলা চলবে আগামী 6 মার্চ পর্যন্ত। মেলা প্রাঙ্গণে থাকছে লোকপোষা শিল্পীদের দ্বারা আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় উত্তর দিনাজপুর জেলা শিল্পীদের হাতে তৈরি নানান শিল্পকর্ম, তাঁতবস্ত্র এবং স্বনির্ভর দলের তৈরি বিভিন্ন সামগ্রীর পাশাপাশি থাকছে রাজ্যের বিভিন্ন জেলার হস্তশিল্প সামগ্রীর সম্ভার। লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগে এসেছে কেন্দ্রীয় বাহিনী। একই ছবি ধরা পড়েছে রায়গঞ্জ ব্লকে। ইতিমধ্যে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। বিগত নির্বাচনগুলোতে একের পর এক সন্ত্রাসের ঘটনা জেরে কেন্দ্রীয় বাহিনীর আগমন হচ্ছে বলে মনে করা হচ্ছে। এদিকে কেন্দ্রীয় বাহিনী এলাকায় পৌঁছতে অনেকটা ভরসা এবং সাহস পাচ্ছে গ্রামগঞ্জের সাধারণ মানুষ। রবিবার রায়গঞ্জ ব্লকের মারাইপুরা অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা পৌঁছতে তাদের ফুল ছিটিয়ে স্বাগত জানালেন এলাকার মহিলারা। পথ দুর্ঘটনার কবলে বিজেপি রাজ্য সভাপতি কনভয়। যদিও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তবে গাড়ি থাকা এক নিরাপত্তা রক্ষী সহ 3 জন আহত হয়েছে দুর্ঘটনায়। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে গোবিন্দপুর এলাকা 34 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে, ধুবুলি এক কর্মসূচি যোগ দিতে যাচ্ছিলেন তিনি। সেই সময় 34 নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা। পরে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সিতাই তৃণমূলের জনগর্জনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রবিবার। সিতাই বিধানসভা এলাকার 5টি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী এবং অঞ্চল নেতৃত্বদের নিয়ে এই প্রস্তুতি সভা আয়োজিত হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, রাজ্য তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা, সঙ্গীতা রায় বাসুনিয়া সহ অন্যান্য নেতৃত্ব। কোচবিহার জেলা ক্যারাটে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রায় 24 জন ক্যারাটে ছাত্র অংশগ্রহণ করবে বিএসএফ এর উদ্যোগে আয়োজিত কলকাতা ন্যাশনাল ক্যারাটে টুর্নামেন্টে। 14 মার্চে এই ন্যাশনাল ক্যারাটে টুর্নামেন্টে খেলার জন্য কোচবিহার থেকে তারা রওনা দেবে। ক্যারাটে প্রেমীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ বলে মনে করছে কোচবিহার জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিশু রায়। আগামী 10ই মার্চ কলকাতা ব্রিগেডে তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আয়োজিত হতে চলেছে জনগর্জন সভা। এটি প্রস্তুতি হিসেবে মালদা ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা আয়োজিত হলো শনিবার। এদিন শহরে পোস্ট অফিস মোড়ে আয়োজিত কর্মসূচিতে সভার রূপরেখা নিয়ে আলোচনা করেন উপস্থিত ব্যক্তিবর্গ। দলের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। খাদি গ্রামোদ্যোগ বিভাগের উদ্যোগে যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে উপভোক্তাদের মধ্যে সহায়ক সামগ্রী প্রদান করা হলো রবিবার। এদিন মালদা ঝলঝুলি এলাকায় লক্ষণ সেন স্টেডিয়ামে আয়োজিত হয় অনুষ্ঠান। এদিন মধু পালন, বস্ত্র তৈরি, কাঠের কাজ সহ বিভিন্ন সামগ্রীর যন্ত্রপাতি গৌড়বঙ্গের 3 জেলা থেকে আগত প্রায় 500 জন যুবক যুবতী হাতে তুলে দেওয়া হয়। সর্বভারতীয় খাদি গ্রামোদ্যোগ বিকাশ বিভাগের সভাপতি তথা সাংসদ মনোজ কুমার, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ দপ্তরের অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।